নির্বাচনে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস ফেরানো এখন বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করে ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষকরা বলছেন গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে তারা। দুপুরে রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের প্রধান এভার্স এজাবস। তিনি আরও বলেন, ভোটার উপস্থিতির হার এই নির্বাচনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় 2 মাস এদেশে কাজ করবে ইইউ। তাদের মিশনে রয়েছে 200 প্রতিনিধি। সংবাদ সম্মেলনে দলের প্রধান বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণ এলেও নিজ খরচে কাজ করবে তারা। Any funding from the Bangladeshi taxpayers, this is a European funded. তাদের মূল লক্ষ্য স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করা। গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠিয়েছে বলে জানান এভার্স এজাবস। নির্বাচন কমিশন জানিয়েছে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে। এটি তাদের জন্য চ্যালেঞ্জ, তবে ইসি বিষয়টি সুষ্ঠুভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করি। গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণই আমাদের লক্ষ্য। এবারের নির্বাচন জটিল হলেও শান্তিপূর্ণ ও স্বচ্ছ হবে বলে আমাদের প্রত্যাশা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভাষ্যমানের তাগিদ দিয়েছে ইইউ। বলেন, নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হলো কিনা তা মূল্যায়ন করা হবে। ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হওয়া জরুরি। নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফেরানোই চ্যালেঞ্জ। ইউ প্রত্যাশা করে আগামী নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝি সবার অংশগ্রহণ, বিশেষ করে নারী, ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় সংখ্যালঘু সবাই ভোট দিতে পারছে কিনা। কত শতাংশ ভোট পড়ল সেটাই বড় ব্যাপার। একটি অংশের সন্দেহ থাকলেও ভোটের হারে প্রভাব না ফেললে ইইউ তা নিয়ে মন্তব্য করবে না। 64 জেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। ভোটে 2 দিন পর প্রতিবেদন প্রকাশ করবে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।